আমাদের দেশে দেখেন সন্ধ্যার পরে চার দোকানে টিভি লাগাই দেয়, চা নাস্তার দোকানে হোটেলে টিভি লাগাই দেয়। তো দুবাইতে এরকম করে দেয়। দুবাইয়ের ইতিহাসে সবচাইতে পুরানা এবং কি সবচাইতে আগের 1980 সালে এই বিল্ডিংটা দুবাইতে সবচাইতে বড় বিল্ডিং ছিল। এই যে এটা মানে আমি একটা দুবাই শেখে যখন দুবাইতে মানে আর কোনো কিছু ছিল না, এখন তো 165 তলা হয়েছে, আরও এরকম অনেক বড় বড় বিল্ডিং হয়েছে, অনেক দুবাই শহরে অনেক বড় বড় বিল্ডিং আছে, কিন্তু সবচাইতে পুরানা এবং কি সবচাইতে আগের বিল্ডিং এটা হয়েছে দুবাই মানে 1980 সালে এই বিল্ডিংটা দুবাইতে হয়েছে। দেখেন এটা হচ্ছে দুবাইয়ের সবচাইতে পুরান বিল্ডিং, সবচাইতে আগের বিল্ডিং। আর যা দেখতেছেন দুবাই শহর এত বড় বড় বিল্ডিং, এত বড় বড় সব কিছু এটার পরে, এটাই কিন্তু সবার আগে ছিল। আজকে আমরা দুবাই এরকম ঘুরতে ঘুরতে চা কফি খাওয়ার একটা জায়গাতে যাবো, চা কফি খামো। আমাদের সাথে থাকেন, ভিডিওটা দেখেন। রাত্রের দুবাই কীরকম দেখা যায়, বিল্ডিংগুলো কত সুন্দর লাগে, রাস্তাঘাটের চলাফেরার কত শৃঙ্খলা, এটাই ভিডিওটা দেখলে তারপর আপনারা বুঝতে পারবেন। অনেক সুন্দর। মানে রাস্তাটা চলার সময় তো বোঝার কোনো উপায় নাই যে এটা রাত্রেও না দিনে। দেখছেন আর গাড়ির চলার শৃঙ্খলাগুলি এত ভালো দুবাইতে। পুলিশ থাক না থাক, ট্রাফিক থাক না থাক, কিন্তু তারা মানে শৃঙ্খলা কানুন মাইনা পরে চলে তারা সবাই, সব ড্রাইভার এরকম। যারা এই দুবাইয়ের লোকাল আছে শেখ, তারাও এরকম করে গাড়ি চালায়, যারা বাহির দেশের তারাও এরকম করে, সবারই এক কানুন এক সিস্টেম। কত সুন্দর লাগে দেখছেন। আর শীতের রাইতে তো বিশেষ করে মানে মানুষ সন্ধ্যার পরেই কিন্তু বেশি বাইরে। আর সন্ধ্যার পরে কী জন্যে বাইরে, আমাদের দেশে কিন্তু সন্ধ্যার পরে বাংলাদেশের মানুষ কম বাইরে, বাহিরে হাটে ঘাটে মাঠে কম যায়। আর দুবাইতে কিন্তু সন্ধ্যার পরে মানুষ মানে ওই মুরগি টুরগি নিয়ে মানে রাস্তার এই আশেপাশে যেখানে গাছ টাছ আছে, পানি টানি আছে, ওইখানে বাইরে সবাই মুরগি পুইরা টুইরা মানে খাইবো রাত্রে 12টা 1টা 2টা তৈরি। কারণ এখানে তো নিরাপত্তার জন্য তো আর কোনো কিছু বলতে হয় না, এত সুন্দর নিরাপত্তা, এত সুন্দর কারোর কোনো মানে চুরি ডাকাতি, কারোর কোনো সন্ত্রাসী, এগুলি দুবাই চাঁদাবাজি চলে না, একদম নিষিদ্ধ। তো এই জন্যে মানুষ মানে রাত্রে বেশি করে, যারা চাকরি টাকরি করে তারা রাত্রে বেশি কাজে লাগায় দিনের থেকে। দিনে তো কোম্পানিতে চাকরি করে। তো এইটাও আমাদের সামনে যেটা, এটা হলো একটা চার দোকান। ওই সামনে দেখেন ডে টু ডে একটা মার্কেট, বড় মার্কেট। এটার পরে দেখেন এই চার দোকানগুলারে কি সুন্দর করে মানে এই মার্কেটটারে চা কফি নাস্তা মানে রাত্রের জন্যে। আমাদের দেশে যেরকম ওই টিভি লাগাই দেয়, মানুষের একটা গান বাজনার আয়োজন করে, তখন এই মার্কেটটা চলে। তো এইরকম দুবাইও কিন্তু এরকম আছে, অনেক মার্কেট আছে এরকম। দেখছেন কত সুন্দর করে সাজাইছে। এখানে কোনো মেলা না, কোনো কিছু না, এটা মানে এই ফিলিপাইনিরা এরকম এই মার্কেটটা তারা নিচ্ছে, তারা নিয়ে তারা এইভাবে ব্যবসা বাণিজ্য করার জন্যে চার দোকান এইটা সেটা কইরা হেঁটে এখানে ব্যবসা চালাইতেছে। আমরা এসে গেলাম। In the Philippines, because you know what, in the Philippines we start learning English at the age of 0. Before even we become 1 year old, we talk English. All the subjects up to college, we talk English. So now that we need to speak in English, I will practice everything I learned because I have all of you. Ayan, okay? Sige. So while waiting for Anita to like vocalize, ayan, I think
You wanna sing a song for them? Ano po? Sino daw yun? Anita, Anita. Hindi ko alam kung sino yung Anita. For Anita? What time? What time? Okay. Ay, please, until 9 o'clock. We have flight later.